নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগত। আজ এক নতুন পর্ব নিয়ে হাজির হলাম, একটা সুন্দর রেসিপি মালপোয়া। তো এটা সবারই, ছোট থেকে বড় সবার খুব পছন্দ। আমার বাড়িতে সবার খুব পছন্দের। সকাল থেকে রাত অবধি মানে আপনি যখনই খেতে চান মালপোয়া বানানোই যায়। এটা নর্মালি বানানো যায়, আবার রাজকীয় স্বাদে একটা বানানো হয়, যেটা আমি বানাই খুবই। আর এটা হলো মুরগির মালপোয়া। তো এতে যেটা লেগেছে বলে ফেলি, আমার রেডি হয়ে গেছে। আমি এক বাটির বেশি, ধরো 1.5 বাটি মুড়ি নিয়েছি, একদম মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। তার মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ সুজি দিয়েছি, গুঁড়ো দুধ আমি 2 প্যাকেট দিয়েছি, পাটালি গুড় দিয়েছি, নলেন গুড় আচ্ছা দিয়ে, এলাচ গুঁড়ো, তারপরে হচ্ছে আতর, সব দিয়ে গোলাপ জল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে আমি 1/2 ঘন্টা রেখে দিয়েছি। ওর মধ্যে আমি একটু মুরগি সবই দিয়েছি, আর দুটো তিনটে সন্দেশও দিয়েছি গুঁড়ো করে। তারপর দিয়ে রেখে দিয়ে তারপরে যখন হয়ে গেছে টাইম পাস, তখন আমি কড়াতে তেল দিয়েছি, ঘি দিয়েছি, দিয়ে এক হাতা করে দিয়ে ওর মধ্যে কিশমিশ কাজুও দিয়েছিলাম, দিয়ে ভেজেছি। আর একটা চটচটে রস তৈরি করে 1.5 বাটি চিনি দিয়ে একটা রস তৈরি করে রেখেছিলাম। ওটা আঠালো বেশি হবে না, একটু চটচটে রস হবে। তারপর ওর মধ্যে মানে এক হাতা করে তুলে ওর মধ্যে ভিজিয়ে দিয়েছি। রসটা একটু টেনে গেছে, এখন দেখা যাচ্ছে না। তারপরে আমি প্লেটিং করে নিলাম। প্লেটিং করাতে আমি যেটা রেখেছি সেটা হলো একটু কিশমিশ, কাজু, তারপরে হচ্ছে মুড়কি, একটু গুঁড়ো, সব দিয়ে সাজিয়ে গার্নিশিং করে একটু রোজ পেটাল দিয়ে তো আমার রেডি হয়ে গেছে। এটা খুব সুন্দর খেতে লাগে, দারুণ জিনিস। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আমি অনেকদিনই ভাবছিলাম এটা বানাবো। মালপোয়া তো আমি বানাতেই থাকি, মিষ্টান্ন জিনিস তো খুব বানানো হয়। তো আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে, নতুন পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেকক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে।